হাই গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো একটা ন্যাচারাল হেয়ার প্রোটিন মাস্ক, যেটা এই রাফ ফ্রিজি হেয়ারটাকে করে দেবে এতটা সুন্দর। চলো কিভাবে আমি এই মাস্কটা প্রিপেয়ার করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমাদের লাগবে হচ্ছে ফ্ল্যাক্সিড, তো ফ্ল্যাক্সিড নিয়ে নিলাম। এবারে নিয়ে নিতে হবে কোকোনাট অয়েল, একটা ডিম, ভিটামিন ই ক্যাপসুল আর অ্যালোভেরা জেল। এখানে আমি আমার হেয়ারের কোয়ান্টিটি হিসাবে ফ্ল্যাক্সিডস নিয়েছি, তোমরা তোমাদের হেয়ারের কোয়ান্টিটি হিসাবে ফ্ল্যাক্সিডস নেবে। তো ফ্ল্যাক্সিডসের মধ্যে জল দিয়ে এটাকে ভালোভাবে ফোটাতে হবে যতক্ষণ না ফ্ল্যাক্সিডসের এরকম একটা জেল ফর্ম বেরিয়ে আসছে। এবার এটাকে ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। তো সিডসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম জেলের একটা কনসিস্টেন্সি এলেই বুঝতে পারবো আমাদের এটা প্রিপেয়ার হয়ে গেছে। এবার এই ফ্ল্যাক্সিডসের জেলটাকে একটা সুতির কাপড়ের মাধ্যমে ওই বাটিটাতে আমি ঢেলে নিচ্ছি। তো ঢেলে নেবার পর আমি দেখাচ্ছি। তো দেখো এখানে আমি ফ্ল্যাক্সিডস থেকে তার জেলটা বার করে ফেলেছি। তো এটার মধ্যে এবার মেশাবো হচ্ছে একটা ডিম। হ্যাঁ, ডিম হচ্ছে আমাদের হেয়ারের জন্য রামবান। এরপর এর মধ্যে দেব হচ্ছে কোকোনাট অয়েল। আমি আমার হেয়ারের কোয়ান্টিটি হিসাবে দিলাম, তোমরা তোমাদের মতো দিয়ে নেবে। তো আমি এখানে আমার হেয়ারের কোয়ান্টিটি 2 টেবিল স্পুন মতো দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম ক্যাস্টর অয়েল। হ্যাঁ, এটা আমি স্কিপ করে গেছিলাম। ক্যাস্টর অয়েলটা দিতেও পারো, না দিতে পারো, অপশনাল। তো এটা দিলে হেয়ার গ্রোথটা ভালো হয়, তো তাই জন্য আমি দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম হচ্ছে ওয়াওয়ের এই অ্যালোভেরা জেলটা। তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, আমার কাছে ওয়াওয়েরটা ছিল বলে আমি এটা ইউজ করে ফেলেছি। তো তারপরে লাস্টে যেটা দিতে হবে সেটা হলো 4টে ভিটামিন ই ক্যাপসুল। তোমরা 2টো দিতে পারো, আমার হেয়ারটা খুব বড় বলে আমি 4টে দিয়েছিলাম। এবারে এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিলেই আমাদের এই হেয়ারের প্রোটিন মাস্কটা রেডি হয়ে যায়। দেখো এবার আমি আমার হেয়ারের মধ্যে এই মাস্কটা অ্যাপ্লাই করে নিচ্ছি। একদম স্ক্যাল্প থেকে লেন্থের পুরোটা আমি খুব ভালোভাবে এটাকে ম্যাসাজ করে করে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে পুরো চুলটাতে আমার এই মাস্কটা ভালোভাবে লেগে যায়। তো তারপরে দেখো আমি এখানে একটা খোপা বেঁধে নিয়েছি। তারপরে হেয়ারটাকে 30 to 45 মিনিটস আমাদের ভালোভাবে ড্রাই করে নিতে হবে। তারপরে দেখো আমি চুলটাকে ড্রাই করে নেওয়ার পর চললাম স্নান করতে। স্নান করার পর আমি তোমাদের রেজাল্টটা দেখাচ্ছি। তো দেখো আমি এখানে স্নান করে চলে এসেছি, আমার হেয়ারটাও ড্রাই হয়ে গেছে। জাস্ট দেখো কতটা শাইন করছে আমার হেয়ারটা। প্রোটিন মাস্কটা লাগানোর আগে আমার চুলে যতটা ফ্রিজ ছিল, এটা লাগানোর পর কিন্তু সেই ফ্রিজটা একদমই রিডিউস হয়ে গেছে। মাস্কটাতে আমি ডিম দিয়েছিলাম বলে আমি স্নান করে উঠে জাস্ট একটু সিরাম লাগিয়ে নিয়েছিলাম চুলের মধ্যে। তোমরা জাস্ট রেজাল্টটা এখানে দেখো, কতটা আমার চুলটা স্মুথ লাগছে এবং কতটা শাইন করছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। যাদের হেয়ার আমার মতো কালার্ড এবং স্মুথনিং করে পুরো একদম ড্যামেজ হয়ে গেছে, একদম ডাল হয়ে গেছে, তারা উইকে যদি একবার করে এই প্রোটিন মাস্কটা লাগাও, তাহলে তোমরা রেজাল্টটা তখনই দেখতে পারবে যে কতটা ফ্রিজটা রিডিউস হবে তোমাদের হেয়ার থেকে। বাইরের কোনো কেমিক্যাল ইউজ না করে আমার এই প্রোটিন হেয়ার মাস্কটা তোমরা ইউজ করে দেখে আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগলো তোমাদের এই রেমেডিটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, লাভ ইউ অল।